কাল রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কালেক্টর ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রংপুর মহানগর ও জেলা বিএনপি। দীর্ঘদিন পর শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দীর্ঘ ২২ বছর পর রংপুর সফরে আসছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে বরণে চলছে প্রস্তুতি, সেই সাথে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। সফরসূচি অনুযায়ী শুক্রবার দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তারপর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বাংলাদেশে যেভাবে মনে করেন যে তার আশাটাকে কেন্দ্র করে ব্যাপক বিস্তার ফেলেছে, ব্যাপক একটি সম্ভাবনা ফেলেছে, সেক্ষেত্রে রংপুরেও কিন্তু সেই দিক থেকে পিছিয়ে নেই। মানুষ অধীর আগ্রহে বসে আছে এবং ওয়েট করতেছে তারেক রহমানকে স্বাগত জানার জন্য। মাঠে কাজ করতে যেটা বুঝতেছি, নারী ভোটারদের প্রচুর সারা। নারীরা অধীর আগ্রহে রয়েছে তারেক রহমানের বার্তা শোনার জন্য। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। জনসভার মঞ্চ প্রস্তুত সহ সব ধরনের আয়োজন করছে রংপুর মহানগর ও জেলা বিএনপি। নেতাদের আশা, তারেক রহমানের জনসভা জনসমুদ্রে রূপ নেবে, প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনের ফলাফলেও। আগামীকালের এই জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি বার্তা বহন করে নিয়ে আসবে। তো আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। তারেক রহমানের সফর ও জনসভা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যেখানে ভ্যানু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। সবকিছু মিলে আমাদের পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রংপুরের পর সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও নির্বাচনী জনসভা করার কথা রয়েছে তারেক রহমানের। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।